অনেক কষ্টের, আমরা অনেক কষ্টের সাথে থাকি, তারপরে এত লোক বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ একসাথে থাকি। তো আমরা চাই যে যারা আমাদের পাশাপাশি অন্য ভাষাভাষীর লোক আছে তাদের কাছ থেকেও দুই চার কথা আমরা শুনি, তাদের অনুভূতি। একজন বাইরে গেছেন, বাইরে আছে, পাশে আছে, আসলে আপনি বোধহয় জানেন না যারা টয়লেটে গেছে বা বাথরুমে গেছে তাদের এখন আসলে বক্তৃতা দেওয়ার মতো তারা হাফ গরম হয়ে আসছে আর বাকিটুকু অপেক্ষা করছে। এই জন্য আমি ওদের সাক্ষাৎকার দেওয়ার জন্য আসছে। আমার মনে হয় যে ওরা টের পাইছে যে এই জায়গায় আরটিভির বিশিষ্ট মানে সাংবাদিক বলতে ভুল হবে, বিশিষ্ট উপস্থাপক আপনার যে আজকে এই অনুষ্ঠানে এত কষ্ট করে এবং এত মেধা জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার সাথে আজকের এই অনুষ্ঠানটা উপস্থাপনা করতেছে এবং ভিডিও করতেছে সবাই একটু হলেও মজা দেওয়ার জন্য, বা পরবর্তীতে এইটা আমাদের আনন্দটা হয়তো বা দীর্ঘস্থায়ী করার জন্য। তো তার কথা অবশ্যই তারা টের পাইছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটা বাংলাদেশ একটা কথা আছে যে আগুন আসলে কখনো বেঁধে রাখা যায় না, জল কাটলে কখনো দুই ভাগ হয় না। যার জন্য ওরা টের পাইছে, আপনি কাইন্ডলি তাদের একটু সাক্ষাৎকার দেন। তাদের সাক্ষাৎকার নিব, আমরাও গর্বিত হব। আপনাকে বিভিন্ন ভাষাভাষী লোক যে আছে এইমাত্র আচ্ছা ভাই, আমরা আসলে একটা প্রশ্ন করতে চাই। আপনি এই যে আপনার চেহারার উন্নতি এত সুন্দর আপনাকে লাগছে, ঠিক হচ্ছে, আসলে আপনি কি মাখেন আর কি এই চেহারার উন্নতি? আপনার এই সৌন্দর্য রহস্য কি? আসলে কি আসলে কি মানুষের মন সুন্দর হইলে বা মন যখন নির্ভেজাল থাকে, যখন টেনশন থাকে না, তখন এমনি ভালো হয়। তো আমি আসলে বেশ কিছুদিন ধরে ফেসবুকে আমার বিয়ের ফলো করতেছি, তারে ভালো লাগছে, তার সাথে হয়তো প্রেম করার জন্য মানসিক একটা মানে উৎফুল্লতা চলে আসছে আমার ভিতরে। তাহলে আপনার মতামত আছে, আমরা আসলে অন্য কথা চলে যাই।